আসসালামু আলাইকুম। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান কালকে কিন্তু ফাইনাল এশিয়া কাপের সেই ৩৯ বছর কি ৪০ বছর পরে কিন্তু ফাইনাল এশিয়া কাপ ইন্ডিয়া পাকিস্তান, যেটা নিয়ে উত্তেজনা কিন্তু বর্তমানে তুঙ্গে। দুই দলের আপনার শক্তিমত্তা, বোলিং, ব্যাটিং। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ইন্ডিয়া দুইবার হারাইছে পাকিস্তান একই টুর্নামেন্টে। বাট এটা কিন্তু একটা ফাইনালে কিন্তু অন্যরকম একটা চাপ থাকবে। শারীরিকভাবে অসুস্থ, গলাটা বসে গেছে, যেটা ঠিক হতে হয়তো বা আজকে রাতটা চলে গেলে কালকে ঠিক হবে ইনশাআল্লাহ, দোয়া করবেন। তারপরেও যেহেতু ফাইনাল খেলা, কষ্ট হলেও ভিডিও বানানোর চেষ্টা করছি। প্রথমত আসি, ইন্ডিয়ার কথাতে আসি। ইন্ডিয়ার যদি আপনি দুর্বলতা খোঁজেন, ফার্স্ট টাইমে দুর্বলতা খুঁজি, কারণ ইন্ডিয়ার আপনার ভালো দিকটাই বেশি, খারাপ দিক খুব কম। সেদিক থেকে যদি আমি বিবেচনা করি যে ইন্ডিয়ার যদি খারাপ দিক আমি দেখি, যে জিনিসটা আমার চোখে পড়ছে, ওপেনিংটা বেশ জব্বর। ওপেনিং কিন্তু দুর্দান্ত ঝড় চালাচ্ছে অভিষেক এবং গিল। হয়তোবা গিল একটু স্লো খেলছে, বাট অভিষেক কিন্তু মোটামুটি পাঁচ মানে ৩০ বল ২০ বল টিকলে কিন্তু 50 করে দিচ্ছে। ভালো স্কোর কিন্তু তৈরি করছে। যেখানে পিছিয়ে যাচ্ছে প্রত্যেকটা দল, ইন্ডিয়ার সাথে যে কটা টিম আছে প্রত্যেকটা টিম পিছিয়ে যাচ্ছে কিন্তু অভিষেক শর্মার কাছে। পরবর্তীতে ইন্ডিয়ার যদি দুর্বলতা দেখেন, ওপেনিংটা যখন চলে যায় ঠিক ১০ ওভার পরে, মিডল অর্ডারটা সূর্য কুমার কিন্তু টানা ১০ ম্যাচে তার একটা ৩০-এর স্কোর নাই বলা চলে। সঞ্জু স্যামসন খেলছে, স্ট্রাইক রেট ২০০ তুলতে পারছে না। স্ট্রাইক রেটটা কিন্তু ১৫০-তে তুলতে পারছে না। তো যে জিনিসটা কিন্তু ভারতের জন্য ২০০ প্লাস স্কোর কিন্তু অনলি একটা ম্যাচে হয়েছে, যেটা অনেকের আশা ছিল যে ওমানের সাথেও খেলেছে ভারত। ছোট টিম বড় টিম সবগুলো মিলিয়ে অনেকের আশা ছিল ভারত এবার অনেকগুলো ২০০ স্কোর করবে প্রথমে ব্যাট করলে। প্রথমে যদি ব্যাটিং করে ভারত ২০০ স্কোর অনেকগুলো আসবে, বাট সেটা কিন্তু হয় নাই। প্রথমে ওপেনিংটা ৬ ওভারে ৭০ রানও হয়ে যাচ্ছে, বাট মিডল অর্ডারটা কিন্তু রানটা কভার করতে পারছে না, ফিনিশিংটা ভালো হচ্ছে না, হার্দিকের ব্যাটে রান আসছে না। আবার যদি আপনি দেখেন, সূর্যকুমার মাঝখান থেকে ভালো করতে পারছে না। সঞ্জু স্যামসন যদিও রান পাইছে, বাট স্ট্রাইক রেটটা ঠিকঠাক ভাবে কভার করতে পারছে না, যার জন্য রানটা বেশি হচ্ছে না ভারতের। এটা একটা খারাপ দিক ভারতের জন্য। ভালো দিক, শুরু যেভাবে করতেছে, আর বেটা অভিষেকের কথা কি বলবো ভাই। মানে এশিয়া মহাদেশের ভারতে মানে এরকম একটা জিনিস পাইছে, মানে চিন্তা করেন এরকম একটা জিনিসের সাথে সার্ভিসেট ওপেনিং করে হায়দ্রাবাদে, টিমটার অবস্থানটা কোন জায়গায় যাবে চিন্তা করে দেখেন। এরকম একটা জিনিস পাইছে, যুবরাজ সিং এর তৈরি আর একটা তৈরি করতেছে বর্তমানে। সত্যিকার অর্থে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে যদি আপনি মারাত্মক লেভেলের ব্যাটসম্যান যদি আপনি খোঁজেন, সেটা একমাত্র বর্তমানে এশিয়া মহাদেশে অভিষেক। অভিষেকের উপর বর্তমানে মার্কাটারি ব্যাটসম্যান আর কেউ নেই। 100% এটা আপনাকে মানে নিতে হবে। ব্যাটিংটা দুর্দান্ত চালিয়ে যাচ্ছে, মিডল অর্ডারটা দুর্বল। বোলিং সাইডের কথা ভারতের যদি আমি বলি, বুমরা কামব্যাক করবে। বুমরা, কুলদীপ, বরুণ প্লাস হচ্ছে আপনার আরশদীপ। আরশদীপ হয়তো বা ওরকম ভাবে শ্রীলঙ্কার ম্যাচটাতে দুর্দান্ত কামব্যাক করেছে এবং সুপার ওভারটা দুর্দান্ত। সো সব মিলিয়ে বুমরা যদি ফেরে, তাদের বোলিং ইউনিটটা পাকিস্তানের সাথে বুমরা যদিও মার খাইছিল, যেটা অবশ্যই পাকিস্তানের সাথে খেলতে হলে ফলো করতে হবে। আমি আবারও বলিনি, একটু কষ্ট হচ্ছে কথা বলতে, তারপরেও চেষ্টা করছি কাভার করার জন্য। যদিও বুমরা কিন্তু ৪১ রান খাইছিল পাকিস্তানের সাথেই। সো ফাইনালে কিন্তু ভারতকে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে বুমরার বিষয়ে তারা হয়তোবা অ্যাটাকিং এ যাইতে পারে। সেই হিসেবে কুলদীপ কিন্তু কাজে লাগাতে হবে বা বরুণকে দিয়ে কিন্তু কাজে লাগাতে হবে, যে জিনিসটা ভারতের অবশ্যই ভাবতে হবে। এবার আসি পাকিস্তানের বিষয়ে। পাকিস্তানের ওপেনিং নাই, অন ডাউন নাই, মিডল অর্ডার নাই, যা আছে ভাই একটু ফিনিশিংটা শাহিন শাহ আফ্রিদি, খুশদিল, মোটামুটি একদিন হাসান তালাত, এটুকু আমার চোখে পড়ছে। ফখর জামানও ভালো খেলতে পারছে না, সাহেবজাদা ফারহান ভালো খেলতে পারছে না। অন ডাউনে যদি আপনি সালমানের কথা বলেন, তো মানে ক্যাপ্টেন কোটায় বর্তমানে দলে আছে। আমার মতো লোক হলে মানে হোগায় কিক দিয়ে কবে বার করে দিতাম। ওই ১০০ স্ট্রাইক রেটের ব্যাটসম্যানও না বর্তমানে আগা সালমান। মোহাম্মদ নেওয়াজ যথেষ্ট ভালো ব্যাটিং বোলিং, আগে থেকে জানেন যে নেওয়াজ যথেষ্ট ভালো ক্রিকেটার। ইন্ডিয়ার সাথে যে বিষয়টা হবে, প্রথমে পাকিস্তান ইন্ডিয়ার প্রেশার নিতে হবে আপনাকে। প্রেশারটা অনেক বেশি ডিপেন্ড করবে আপনাকে। আপনি যদি ঠিকঠাক ভাবে প্রেশার ক্রিয়েট করতে পারবেন, আপনি কিন্তু ফাইনাল ম্যাচে, তাও আবার ইন্ডিয়া পাকিস্তান, এই প্রেশারটা কিন্তু আপনার উপর আসবে, যেটা কিন্তু ইন্ডিয়া খুব ভালোভাবে নিতে অভ্যস্ত। এই প্রেশারটা যে নিতে পারবে ঠিকঠাক ভাবে,
সে কিন্তু জয়ী। শাহিন আফ্রিদি ফর্মে আছে, আবরারও মোটামুটি বল ভালো হচ্ছে। দুই দলের ভারত পাকিস্তান দুই দলের বোলিং এ যথেষ্ট ভালো। সর্বোপরি আমি যেটা মনে করি টোটালি যে কিছুটা হলেও ব্যাটিং এর সাইড হোক এগিয়ে থাকবে ইন্ডিয়া। দেখা যাক, কালকে দেখা হবে মাঠে। বেস্ট অফ লাক, ভালো থাকুন। ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল। সালাম।